নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, ডিউরিং দ্য ইনফ্লেশন হুইচ ইনভেন্টরি কস্টিং সিস্টেম ইজ মোর ইফেক্টিভ। এটা হচ্ছে ফিফু। কেন আমি বলি, আমাদের আলটিমেট গোল হচ্ছে হোয়াট, প্রফিট বেশি হওয়া। এটাই তো আমরা মনে করি। তো ফিফুতে যে কনসিকুয়েন্সেসগুলো হয় সেটা হচ্ছে ফিফুতে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা হাই হয়। ফিফুতে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা হাই হয়। তো এন্ডিং ইনভেন্টরির দিয়ে আমি কি বের করি, COGS বের করি। এন্ডিং ইনভেন্টরি বেশি হওয়ার কারণে COGSটা কম হয়, কারণ আমি বেশি পরিমাণ টাকা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সোল্ড থেকে আমি বেশি পরিমাণ টাকা বাদ দিই, তখন আমার ভ্যালুটা কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা কম দেখায়। এখন কস্ট অফ গুডস সোল্ড কম দেখাইলে আমার কি প্রফিট বেশি দেখানো হবে। প্রফিট বেশি দেখানো হয় বলে ফিফোটা হচ্ছে বেস্ট। ইনফ্লেশন, আবার এখানে একটা কথা, ইনফ্লেশন হচ্ছে দাম হচ্ছে বাড়তি। তো ইনফ্লেশনের কারণে হচ্ছে দামটা আগের প্রাইস থেকে এরপরের প্রাইসটা একটু বেশি হয়। তো ফিফুটা ধরলে যেহেতু এন্ডিং ইনভেন্টরিটা লেটেস্ট প্রাইস থেকে হয়, তার মানে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটাও কি বেশি থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং শুড নট বি ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি অফ এ কোম্পানি। এটা সহজ কথা হচ্ছে, যদি গুডস হেল্ড অন কনসাইনমেন্ট ফ্রম দ্য অ্যানাদার কোম্পানি, যদি বিক্রয়ের উদ্দেশ্য ছাড়া এমনিতেই কোনো কারণে যদি অন্য কোম্পানির কাছে পণ্য থাকে, সেটা আমি আমার এখানে লিপিবদ্ধ করতে পারবো না, এন্ডিং ইনভেন্টরি হিসেবে লিপিবদ্ধ করতে পারবো না। এরপর হচ্ছে, if the LIFO inventory method was used last period, it should be used for the current and following period because of consistency. ধারাবাহিক নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানে নতুন একটা জিনিস বলে দিই, হিসাব বিজ্ঞানে যেই কোনো জিনিস আগের বছর যেটা ধরছি পরের বছর বা সাবসিকুয়েন্টলি এই জিনিসটা মানে এই মেথডটা ফলো করা হবে, এটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যাজাম্পশন অনুযায়ী। সাঁত্রিশ নম্বর প্রশ্ন, নিডু কোম্পানিজ এন্ডিং ইনভেন্টরি হচ্ছে আন্ডার স্টেটেড হচ্ছে 4000, মানে আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা 4000 টাকা কম দেখাইছি। তো আমি যদি লিখতে থাকি এন্ডিং ইনভেন্টরি আমি কম দেখাইছি কত, 4000 টাকা, 4000 টাকা কম দেখাইছি এন্ডিং ইনভেন্টরি, তার মানে সিওজিএসটা আমি বেশি দেখাইছি কত, 4000। সিওজিএসটা আমি 4000 টাকা বেশি দেখাইছি বলে জিপি অথবা এনপি আমি কি করছি, কম দেখাইছি কত, 4000। আচ্ছা, এখন কেন 4000? কারণ আমি এন্ডিং ইনভেন্টরিটা কম দেখানো মানে কস্ট অফ গুডস সোল্ড বেশি দেখানো, আর কস্ট অফ গুডস সোল্ড মানে আমি সেলস থেকে বাদ যাবে, বেশি বাদ গেলে আমার নেট প্রফিট অথবা গ্রস প্রফিটটা কম দেখানো হবে। এখন দেখি আমাদের থেকে জানতে চাইছে কস্ট অফ গুডস সোল্ড এবং নেট ইনকাম কি করবে। কস্ট অফ গুডস সোল্ড বাড়বে, নেট ইনকাম কমবে। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ওভারস্টেটেড আর নেট ইনকাম আন্ডারস্টেটেড। আনসার সি। হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ক্যান নট বি ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ ইনভেন্টরি। কস্ট অফ ইনভেন্টরিতে কোনটা আসে না? দ্য কস্ট অফ অ্যাবনর্মাল ওয়েস্টেজ অফ ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার। অ্যাবনর্মাল যদি থাকে অস্বাভাবিক ক্ষতিটা, এটা পরিচালন ব্যয় হিসাবে লিপিবদ্ধ হয়, ইনভেন্টরিতে আসবে না। শেষে আমরা সেকেন্ড লাস্ট 40টা প্রশ্নের সেকেন্ড লাস্ট যেটা হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ইফ দ্য বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 60,000, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3,80,000, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 50,000, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস পারচেজ, তার মানে এটা পারচেজ, তাইলে মানে আমরা কি জানি, আমরা সমীকরণ লিখি হচ্ছে বিগিনিং ইনভেন্টরি
প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি ইকুয়ালস টু কি COGS। এই তো কস্ট অফ গুডস সোল্ড চাইছে আমাদের থেকে, COGS ইকুয়ালস টু বিগিনিং ইনভেন্টরি কত 60,000, পারচেস কত 3,80,000 বাদ 50,000। সংক্ষেপে আমি যদি লিখি 4,40,000 বাদ 50,000, তো থাকবে কত 3,90,000 টাকা। উত্তর এটা 3,90,000 টাকা। এরপরে যে প্রশ্নটা শেষ প্রশ্ন, আপনাদের থেকে আর বেশি সময় নিব না। কথা হচ্ছে এই প্রশ্নটা একটু ভুল। আমরা যে জিনিসটা দেখব হচ্ছে কোথাও র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেডস, ফিক্সড ওভারহেডস, এই জিনিসগুলো যদি দেওয়া থাকে সেখানে আমরা কয়েকটা জিনিস আমরা বের করার চেষ্টা করব, পরীক্ষাতে শর্ট মানে MCQ হিসেবে আসতে পারে। সেটা হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট আমরা বের করার চেষ্টা করব। প্রাইম কস্ট হবে ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট লেবার কত 1 লাখ, আর ডিরেক্ট ম্যাটেরিয়াল কত 1 লাখ, ডিরেক্ট লেবার এত 50,000, তাহলে 1,50,000। কনভার্সন কস্ট ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, MOH, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে ভেরিয়েবল এবং ফিক্সড, ভেরিয়েবল আসবে ফিক্সড আসবে, তাই মানে 90,000 আর 1,20,000 হচ্ছে 2,10,000। আবার এখানে যদি আমি বলি ভেরিয়েবল কস্ট শুধু ফিক্সডটা ছাড়া বাকি সব কিছু 1 লাখ, 1,50,000 আর 40, 1,90,000। এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এই ছোট ছোট বিষয়গুলো পরীক্ষাতে এসে থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আবার কোনো এক সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। আল্লাহ হাফেজ।